সেই ছবি বলাই যায়, কারণ ভেসে যাচ্ছে একের পর একটা ব্রিজ, বসতি বাড়ি। ফ্ল্যাশ ফ্লাডের জেরে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সেই ছবি। উত্তরপ্রদেশ ও বিহারের সতর্কতা জারি করা হয়েছে আহিলি। একদম স্থানীয় সময় সকাল 9টা নাগাদ এই জলের যে ভয়াবহ তোর যে ছবি একেবারে যে 24 ঘন্টায় আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি, প্রকৃতির রুদ্ররূপের এই ছবি সকাল 9টা নাগাদ স্থানীয় বাসিন্দারা তারা দেখতে পান বন্যার জলে রাসুয়া জেলার সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে তিমুর এবং আশেপাশের বসতিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সরকারি ও নিরাপত্তা স্থাপনাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভয়ঙ্কর জলের স্রোত এবং সেই স্রোতেই কতটা স্রোত সেটা ছবিতে বোঝা যাচ্ছে, এবং এর ব্যাপকতার যে একটা আস্ত ব্রিজ ভেসে গিয়েছে। মারাত্মক এই ছবি একেবারেই আহিলি, একটা ব্রিজ ভেসে যাওয়া মানে কতটা জোরে বা কতটা স্রোত দেখা যাচ্ছে নদীতে, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং সেখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের কি অবস্থা, তারা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে নিজেদের প্রাণ রক্ষার জন্য। একের পর এক বাড়িও ভেসে যাচ্ছে। এই ব্রিজ ভেঙে যাওয়ার মুহূর্তের ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন কিভাবে ব্রিজের তলা দিয়ে বিপজ্জনকভাবে জলটা যাচ্ছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, কি পরিস্থিতি এখন নেপালের? দেখো, পরিস্থিতি একেবারেই ভয়াবহ বলা যেতে পারে, কারণ এই যে ভোটকোশি যে নদী, সেই নদীর আজকে সকালবেলায় বাঁধ ভাঙে এবং সেই নদীর বাঁধ ভাঙার ফলে বিস্তীর্ণ এলাকা, নেপালের উত্তর পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। এবং যে খবর আসছে, শুধুমাত্র বাড়ি ঘর এবং আসবাবপত্র, শুধু তাই নয়, বহু মানুষের প্রাণ যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তো নেপালের স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো সমস্যার মধ্যে রয়েছেন, কারণ হঠাৎ করেই এই ফ্ল্যাশ ফ্লাড এবং যার কারণও এখনো পর্যন্ত খুব একটা স্পষ্ট করে জানা যাচ্ছে না। সৌমি, একেবারেই আহিলি, যে ছবি দেখা যাচ্ছে গায়ে কাঁটা দেওয়ার মতো সেই ছবি, মুহূর্তের মধ্যে ভেসে যাচ্ছে গাড়ি। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, প্রাথমিক স্যাটেলাইট তথ্য অনুযায়ী তিব্বতের অংশে ভারী বৃষ্টিপাতের কারণে এই জলধারা তৈরি হয়ে থাকতে পারে এবং পরিস্থিতি এখনো দ্রুত পরিবর্তন হওয়ার কোনো পূর্বাভাস নেই। হতাহতের সংখ্যা সম্পর্কেও সরাসরি সরকারি নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে নিশ্চিতভাবে কোনো বিষয়টাই এখনই স্পষ্টভাবে বলা যাচ্ছে না, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আরও বিস্তারিতভাবে একটু জেনে নিই আহিলি। রাজীব রয়েছে আমাদের সঙ্গে, আমরা যোগাযোগ করেছি রাজীব চক্রবর্তী। রাজীব, হতাহতের কি খবর? কোনো সরকারিভাবে নির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছে? এই মুহূর্তে যে ছবি, ভয় ধরানোর মতো ছবি। ওই ছবি বলে দিচ্ছে যে হতাহতের খবর আসার সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু নেপাল সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর জানানো হয়নি। রাসুয়া জেলায়, যেখানে নেপালের এই কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে, যেখানে তিবেত বর্ডার, এই এলাকাতেই কিন্তু সীমান্ত এলাকায় এই ভয়াবহ বন্যা ঘটেছে। এবং আজকে সকাল 9টায় তুমি বুঝতে পারছো, মাত্র কয়েক ঘন্টা, এবং নেপালের যে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন এবং ম্যানেজমেন্ট অথরিটি রয়েছে, তারা ইতিমধ্যে স্টেটমেন্ট ইস্যু করছে এবং তারা বলছে যে বহু মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কথাই বলা হচ্ছে। হতাহতের খবর, প্রাণহানির খবর এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তবে সরকারের তরফ থেকে রাসুয়া, নোয়াকোট, দার্জিলিং, চিটাওয়ান এবং গোর্খা, এই সমস্ত জেলায় কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাবধান করা হয়েছে যে ভয়াবহ বিপদ ঘটতে পারে, বন্যার জলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। রাজীব, একটা বিষয়, এই যে নেপালে এইভাবে ফ্ল্যাশ ফ্লাডের যে ছবি আমরা দেখছি, তার জেরে তো আমাদের মানে নেপালের সঙ্গে যে সমস্ত এলাকাগুলোতে আমরা সীমান্ত ভাগ করে নিই, সেই সমস্ত এলাকা, সেই সমস্ত রাজ্যগুলোতেও তো একটা বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। রাজীব, অবশ্যই দেখো, যেহেতু এই মুহূর্তে বর্ষা রয়েছে, তুমি জানো যে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর ভারতে বৃষ্টি চলছে এবং দেশের রাজধানী সহ বিভিন্ন জায়গায় জমা জলের সমস্যাও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে নেপালের এই বন্যার ফলে বিশেষত বিহারের কিন্তু একটা বন্যার সমস্যা দেখা দিতে পারে বা জলস্তর বাড়তে পারে নদীগুলির। এই নদীগুলির জলস্তর বাড়ার ফলে প্রশাসন অ্যালার্ট হয়েছে, এই খবর আমরা জানতে পারছি যে প্রশাসনকে অ্যালার্ট করা হয়েছে। আর বিহারের এই বন্যা পরিস্থিতির ফলে কিন্তু তার কিছুটা হলেও প্রভাব বাংলার বিভিন্ন অংশে যেতে পারে। অর্থাৎ নেপালের এই যে আজকে সকাল 9টায় যে ভয়াবহ বন্যা, সেই জল যতই ওপর দিক থেকে নামবে বিভিন্ন নদীর মাধ্যমে, সেই জল কিন্তু নিচু এলাকার যে রাজ্যগুলি রয়েছে, যেমনটা আমি বললাম প্রথমেই বিহার রয়েছে, বিহার নেপাল সংলগ্ন, যেহেতু নেপালের এটি একেবারে তিব্বত সংলগ্ন এলাকায় হচ্ছে উত্তর পূর্ব, অতএব নেপাল সম্পূর্ণ নেপাল অতিবাহিত হয়ে তারপর এসে ভারতের বিহারে প্রবেশ করতে পারে এবং এই নদীগুলোতে জলস্তর বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে প্রশাসন তারা অ্যালার্ট মোডে রয়েছে। এবং তোমাকে আমি যেমনটা বললাম যে নেপালের যে কটি জেলাকে সতর্ক করা হয়েছে, রাসুয়া জেলায় এই ঘটনা ঘটলেও নোয়াকোট, দার্জিলিং, চিটাওয়ান, গোর্খা সহ এই জেলাগুলো
সকলকে জেলার মানুষকে সতর্ক করা হয়েছে। তেমনই ভাবে ভারতেও নেপাল সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে, বিশেষত বিহার এবং উত্তরপ্রদেশ, এই দুটি একেবারে রাজীব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, তোমার থেকে আরো আপডেট আমরা নেব। এই কারণটাই যে ফ্ল্যাশ ফ্লাড হঠাৎ করে, তার কারণটা আমরা একটু জেনে নিই। আবহাওয়াবিদ সুজীব কর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজীব বাবু, উত্তর নেপালের যে ভয়ঙ্কর ছবি আমরা দেখছি, হঠাৎ করে সেখানে এইভাবে ফ্ল্যাশ ফ্লাড, কারণটা আপনার থেকে জানতে চাইবো, এবং আমাদের কোন কোন রাজ্যগুলোতে কি ধরনের নিরাপত্তা এখনো পর্যন্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন এই ছবি দেখার পর? অ্যাকচুয়ালি দেখুন, এবছর তো বুঝতেই পারছেন মৌসুমী বায়ু ভীষণভাবে অনিয়মিত, এবং যে নিম্নচাপটা বঙ্গোপসাগর থেকে প্রবেশ করেছে সেটা পশ্চিম দিক থেকে আগত আবার একটা নিম্নচাপের দ্বারা প্রভাবিত হয়েছে, যার ফলে আরব সাগর থেকে আসা নিম্নচাপ এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ দুটো একসঙ্গে কনসেন্ট্রেটেড হয়েছে নেপাল হিমালয় পার্বত্য অঞ্চলে, যার ফলে অ্যাকচুয়ালি কিন্তু ওই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়েছে লাস্ট 24 ঘন্টা, এবং সেটা প্রায় মেঘভাঙা বৃষ্টির সমতুল্যই বলা যেতে পারে। যার ফলে আলটিমেটলি যেটা ঘটেছে, দীর্ঘ সময় অতি ভারী বৃষ্টিপাত ঘটার ফলে টোটাল যে বৃষ্টির জলটা হয়েছে সেটা আলটিমেটলি কিন্তু ভূমিভাগের ঢাল বরাবর নিচের দিকে নামার সময় এই ধরনের ফ্ল্যাশ ফ্লাড সংঘটিত হয়েছে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সময় হিমালয় পার্বত্য অঞ্চলে জেট বায়ু সক্রিয় হয়, যার ফলে উচ্চ হিমালয় উপত্যকায় বরফ পড়তে শুরু করে, কিন্তু বেসিক্যালি এবছর সেই জেট বায়ু দেখা নেই এখনো পর্যন্ত, যার ফলে আলটিমেটলি ওই অঞ্চলটাতেও যে পরিমাণ জলরাশি জমে থাকে সেটা টোটালটাই একসাথে নেমে আসছে নিচের দিকে, যার ফলে কিন্তু এই ধরনের তীব্র জলের প্রবাহ ঘটছে এবং তার সাথে ফ্ল্যাশ ফ্লাডের মতো সিচুয়েশন তৈরি হয়েছে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা যায় এই ফ্ল্যাশ ফ্লাডের প্রভাব উত্তরপ্রদেশে বেশ খানিকটা জায়গাতে পড়তে পারে বিহারের বেশ খানিকটা জায়গাতে। এছাড়া যেটা বলা যেতে পারে, আমাদের কিন্তু এই ধরনের সিচুয়েশন সংঘটিত হতে পারে সিকিম হিমালয় পার্বত্য অঞ্চলে, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে এবং উত্তর পূর্বের যে কোনো জায়গায়। তার কারণ আপনারা জানেন ভালো করে যে দীর্ঘদিন বৃষ্টিপাত চলছে উত্তর পূর্ব ভারতে, এবং সেটা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, যার ফলে কিন্তু আলটিমেটলি এই সিচুয়েশনগুলো বারবার রিপিটেডলি হচ্ছে। উত্তর পশ্চিম ভারতে এখনো পর্যন্ত কোনো নিম্নচাপ নেই, যে কারণের জন্য মৌসুমী বায়ু ওই দিকে প্রবেশ করতে পারছে না, ফলে মৌসুমী এবং তার সঙ্গে নিম্নচাপের অক্ষরেখা একসাথে অবস্থান করাতেই এই ধরনের বিপর্যয় ঘটছে। সুজীব বাবু, ধন্যবাদ আপনাকে। আবহাওয়াবিদ সুজীব কর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন। রাজীব, তুমিও নজর রাখো আপাতত। ধন্যবাদ।